জয় শ্রীরাম, জয় বজরংবলী। শুরুতেই সেই পরমবীর পবনপুত্র অঞ্জনীনন্দন মহাবীর হনুমানজির চরণে কোটি কোটি প্রণাম জানাই। কলিযুগের একমাত্র জাগ্রত দেবতা, যিনি আজও এই মর্তধামে সশরীরে বিরাজমান, তিনি হলেন আমাদের সবার প্রিয় হনুমানজি, যার নাম নিলে যমরাজও থমকে দাঁড়ান, যার প্রতাপে ভূত প্রেত পিশাচ ত্রিসীমানায় ঘেঁষতে পারে না। সেই মহাবীর হনুমানজির কথা দিয়েই আজকের এই যাত্রা শুরু করছি। আপনি কি আপনার জীবনের কঠিনতম সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন? আপনার কি মনে হচ্ছে চারপাশ থেকে বাধা আপনাকে ঘিরে ধরেছে? অনেক চেষ্টা করেও ভাগ্যের চাকা ঘুরছে না? তাহলে শান্ত হয়ে বসুন। এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি আপনার প্রতি বজরংবলীর এক বিশেষ সংকেত। আজ আমরা আলোচনা করব এমন এক অলৌকিক সময়ের কথা এবং এমন এক গোপন মন্ত্রের কথা, যা স্বয়ং ঋষিমুনিরা গোপন রেখেছিলেন। ব্রহ্ম মুহূর্তের সেই বিশেষ ক্ষণে এই মন্ত্রের উচ্চারণ আপনার ভাগ্যকে পাথর থেকে সোনা করে দিতে পারে। হনুমানজি কেবল রামায়ণের এক চরিত্র নন, তিনি হলেন শক্তির ঘনীভূত রূপ। শাস্ত্রে বলা হয়েছে, কলৌ হনুমন্তং স্মরেত, অর্থাৎ কলিযুগে কেবল হনুমানজির স্মরণ করলেই মুক্তি মেলে। কেন তিনি এত দয়ালু? কারণ তিনি ভক্তের আরতি সহ্য করতে পারেন না। ভগবান রামচন্দ্র যখন বৈকুণ্ঠে ফিরে যাচ্ছিলেন, তিনি হনুমানজিকে এই পৃথিবীতে থাকার নির্দেশ দিয়েছিলেন, যাতে তিনি ভক্তদের রক্ষা করতে পারেন। ভাবুন তো, সেই অসীম শক্তিশালী দেবতা, যিনি এক লাফে সমুদ্র পার হয়েছিলেন, যিনি এক হাতে গন্ধমাদন পর্বত তুলে এনেছিলেন, তিনি আপনার পাশে এসে দাঁড়ালে আপনার জীবনের তুচ্ছ সমস্যাগুলো কি আর টিকে থাকবে? কখনোই না। হনুমানজি হলেন বল, বুদ্ধি এবং বিদ্যার আধার। তিনি আমাদের শেখান কিভাবে অহংকার বিসর্জন দিয়ে ভক্তি করতে হয়, আর সেই ভক্তির চূড়ান্ত পরীক্ষা এবং ফল লাভের সময় হলো ব্রহ্ম মুহূর্ত। ভোর 4টে থেকে 5টা 20 মিনিট, এই সময়টুকুকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। কেন এই সময়টি এত গুরুত্বপূর্ণ? শাস্ত্রে বলা হয়েছে, এই সময় মহাজাগতিক শক্তি বা কসমিক এনার্জি পৃথিবীতে সব থেকে বেশি থাকে। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে এই সময়ে বাতাসের অক্সিজেনের মাত্রা থাকে বিশুদ্ধতম, এবং আমাদের মস্তিষ্ক থেকে এক বিশেষ হরমোন নিঃসৃত হয়, যা মানুষকে অলৌকিক অনুভূতির দিকে নিয়ে যায়। কিন্তু আধ্যাত্মিক দিক থেকে দেখলে এই সময়ে দেবতারা বিচরণ করেন। আকাশমার্গে যখন সমস্ত নেতিবাচক শক্তি ঘুমিয়ে থাকে, তখন সাত্ত্বিক শক্তি জাগ্রত হয়। ব্রহ্ম মুহূর্তে আপনি যা বলবেন তা ব্রহ্মাণ্ডের কানে সরাসরি পৌঁছাবে। এই সময়টা হলো সেই সময় যখন আপনার আত্মা এবং পরমাত্মার মাঝে কোনো পর্দা থাকে না। এই সময়ে হনুমানজির নাম নেওয়া মানেই হলো তার হৃদয়ে আপনার করা প্রার্থনা সরাসরি পৌঁছে দেওয়া। হনুমানজির অনেক মন্ত্র আছে: হনুমান চালিসা, বজরং বাণ, সুন্দরকাণ্ড। কিন্তু ব্রহ্ম মুহূর্তে সব থেকে কার্যকারী এবং সংক্ষিপ্ত যে মন্ত্রটি আপনার চেতনার মোড় ঘুরিয়ে দিতে পারে, সেটি হলো হনুমানজির বীজ মন্ত্র ও গায়ত্রী মন্ত্রের সংমিশ্রণ। মন্ত্রটি হলো ওম হং হনুমতে রুদ্রাত্মকায় হুম ফট। এই মন্ত্রের প্রতিটি শব্দ এক একটি বোমার মতো কাজ করে, যা আপনার জীবনের নেতিবাচকতা এবং দারিদ্র্যকে ধ্বংস করে দেয়। হং হলো হনুমানজির প্রাণ শক্তি। রুদ্রাত্মকায় মানে
তিনি স্বয়ং শিবের অংশ। এই মন্ত্র জপ করার সাথে সাথে আপনার শরীরে এক অদ্ভুত স্পন্দন অনুভূত হবে। এই প্রক্রিয়াটি অত্যন্ত সাবধানে এবং ভক্তির সাথে করতে হবে। মনে রাখবেন, হনুমানজি অত্যন্ত সহজ সরল, কিন্তু তিনি শুদ্ধতা পছন্দ করেন। চেষ্টা করুন 4টের সময় ঘুম থেকে উঠতে। অলসতাকে জয় করাই হলো হনুমানজির প্রথম আশীর্বাদ। সম্ভব হলে স্নান করে পরিষ্কার লাল বা গেরুয়া রঙের কাপড় পরুন। যদি শারীরিক অবস্থা অনুমতি না দেয়, তবে হাত মুখ ধুয়ে পবিত্র মনে আসনে বসুন। পূর্ব বা উত্তর দিকে মুখ করে কুশের আসন বা লাল কম্বলের আসনে বসুন। হনুমানজির একটি ছবি বা বিগ্রহ সামনে রাখুন, যেখানে তিনি বীর আসনে বসে আছেন। হনুমানজির সামনে চামেলি তেলের একটি প্রদীপ বা শুদ্ধ গব্য ঘৃতের প্রদীপ জ্বালান। সুগন্ধি ধূপকাঠি জ্বালিয়ে পরিবেশটিকে ভক্তিপূর্ণ করে তুলুন। মন্ত্র শুরু করার আগে 3বার গভীর শ্বাস নিন এবং ছাড়ুন। মনকে শান্ত করুন। মনে মনে কল্পনা করুন বজরংবলী আপনার সামনে গদা নিয়ে দাঁড়িয়ে আছেন এবং আপনাকে অভয় দিচ্ছেন। রুদ্রাক্ষের মালায় অন্তত 108 বার এই মন্ত্র জপ করুন। জপের সময় আওয়াজ যেন খুব বেশি না হয়। নিজের কানে শুনতে পাচ্ছেন এমন স্বরে মন্ত্র উচ্চারণ করুন। ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র জপ করলে আপনার জীবনে কি পরিবর্তন ঘটবে? এমন আমাদের জীবনে প্রায়ই হয়ে থাকে যে কোনো কাজ শুরু করতে গেলে আমাদের মনে এতটাই টেনশন বা দুশ্চিন্তা হয় যে কাজটি করতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যায়। আজকালকার যুগে ডিপ্রেশন বা দুশ্চিন্তা আমাদের প্রধান শত্রু। হনুমানজির এই মন্ত্র আপনার মনের ভেতরের ভয়কে উপড়ে ফেলবে। আপনি যদি কোনো কাজ ভয় পান, তবে এই মন্ত্র আপনাকে এমন আত্মবিশ্বাস দেবে যে আপনি যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন। হনুমানজিকে বলা হয় সংকট মোচন। এই মন্ত্র জপ করলে আপনার বুদ্ধির বিকাশ ঘটবে এবং আপনি আয়ের নতুন নতুন পথ খুঁজে পাবেন। আপনার হাতে আসা টাকা অকারণে খরচ হওয়া বন্ধ হবে। যাদের কুণ্ডলিতে শনির 7.5 বা মঙ্গলের দোষ রয়েছে, তাদের জন্য হনুমানজির উপাসনা মহৌষধ। শনিদেবকে হনুমানজি কথা দিয়েছিলেন যে তার ভক্তদের তিনি কখনো কষ্ট দেবেন না। তাই ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র জপ আপনার গ্রহের কুপ্রভাব কাটিয়ে দেবে। হনুমানজি হলেন অজর অমর। তার মন্ত্রে এমন এক কম্পন আছে যা আপনার শরীরের কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে। দীর্ঘদিনের রোগ বা অলসতা এই মন্ত্রের প্রভাবে কেটে যায়। শাস্ত্রে বর্ণিত আছে, যারা নিষ্ঠার সাথে ব্রহ্ম মুহূর্তে এই সাধনা করেন তাদের জীবনে কোনো না কোনো অলৌকিক ঘটনা ঘটে। হয়তো আপনি স্বপ্নে হনুমানজির দর্শন পাবেন, অথবা আপনার কোনো আটকে থাকা কাজ হঠাৎ করেই কোনো অজানা মানুষের সাহায্যে হয়ে যাবে। মনে রাখবেন, হনুমানজি যখন সাহায্য করেন তখন তিনি কোনো না কোনো রূপ ধরে আপনার জীবনে আসেন। হয়তো তিনি একজন সাধারণ মানুষ হয়ে এসে আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন। হনুমানজির সাধনায় কয়েকটা বিষয় মাথায় রাখা জরুরি। যেদিন আপনি এই সাধনা করবেন, অন্তত সেই সময়টুকুতে শারীরিক ও মানসিক পবিত্রতা বজায় রাখুন। চেষ্টা করুন সারাদিন কোনো মিথ্যে কথা না বলতে এবং কারুর নিন্দা না করতে। হনুমানজি সাত্ত্বিক আহার পছন্দ করেন, তাই ভক্তির এই দিনগুলোতে আমিষ আহার থেকে দূরে থাকুন। আপনি মন্ত্র জপ করছেন বলে নিজেকে অন্যদের থেকে বড় ভাববেন না। হনুমানজি নিরহংকারী ভক্তকে সব থেকে বেশি ভালোবাসেন। আপনি যদি সত্যি পরিবর্তন দেখতে চান, তবে আজই একটি সংকল্প নিন। টানা 21 দিন ব্রহ্ম মুহূর্তে উঠে এই মন্ত্র জপ করুন।
21 দিন হলো আমাদের অভ্যাসের একটি চক্র। এই 21 দিনে আপনার অবচেতন মন হনুমানজির শক্তির সাথে যুক্ত হয়ে যাবে। 21 দিন পর আপনি নিজেই নিজের মধ্যে এক নতুন মানুষকে আবিষ্কার করবেন। আপনার কথা বলার ধরন, আপনার চোখের দৃষ্টি এবং আপনার কাজ করার ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে। ভিডিওর শেষে এটুকুই বলবো, বিশ্বাসী হলো ভগবানের ঠিকানা। আপনি যদি পাহাড় সমান বিশ্বাস নিয়ে ব্রহ্ম মুহূর্তে এই একটি মন্ত্র উচ্চারণ করতে পারেন, তবে বজরংবলী আপনার জীবনের সেই পাহাড় সমান বাধাগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দেবেন। আজ থেকেই শুরু করুন। কাল ভোর হওয়ার অপেক্ষা করবেন না, বরং কাল ভোরকে আপনার জীবনের নতুন সূচনা হিসেবে গ্রহণ করুন। যাওয়ার আগে একবার কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন, জয় বজরংবলী। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ কারো জীবনে আলো আনাও এক প্রকার পুণ্য কাজ। বজরংবলী আপনাদের সবার মঙ্গল করুন। জয় শ্রীরাম।